প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে বৃষ্টির কারণে জমে থাকা জল সমস্যার সৃষ্টি করেছে। শ্রেণীকক্ষে হাঁটু জল থাকলেও শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ক্লাস করতে বাধ্য হচ্ছেন সেই জলেই। অল্প বৃষ্টিতেই জল ঢুকে যায় শ্রেণীকক্ষে, ফলে একই ঘরে তিনটি আলাদা শ্রেণীর পাঠদান চলছে। বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমে থাকার কারণে ছাত্রছাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার সমাধান এখনো আসেনি এবং প্রশাসনের কাছে বারবার জানানোর সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনার জন্য দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে চরম বিপাকে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল জমে রয়েছে। প্রতিদিন পঠন পাঠন শুরু হয় ক্লাসরুম থেকে জল সেচে বের করার মধ্য দিয়ে। জমা জলের মধ্যেই চলছে ক্লাস। সবচেয়ে অবাক করার বিষয় হলো একই ঘরে চলছে তিনটি আলাদা শ্রেণীর পাঠদান, কারণ অন্য ক্লাসরুমগুলি জলে ভরপুর। শুধু বিদ্যালয়ের শ্রেণীকক্ষই নয়, বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমে রয়েছে। ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে জল পেরিয়ে স্কুলে আসতে হচ্ছে। এই সমস্যাটি দীর্ঘদিনের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। আমরা ক্লাস করি, রাস্তার ধারে অনেক জল, এক হাঁটু করে প্রত্যেকদিন জল সাফ করতে হয়। বৃষ্টির জল হলে আমাদের স্কুলে জল ঢুকে যায়। প্রত্যেকদিন জল সাফ করতে করতে আমাদের শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য কি স্কুলে আসো না? হ্যাঁ। তোমরা কি চাইছো? আমরা চাইছি স্কুলের ভেতর যাতে জল না ঢোকে। তোমার নাম? সুমিত্রা মল্লিক। খেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয়, তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপরে ক্লাস শুরু করি। আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে, দুটো ঘরে মোটামুটি অল্প জল, একটা ঘরে আর একটা ঘরে জল নেই, সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে করতে হয়। কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ, কারণ ওরাও বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তাই একটু অবশ্যই আমাদের এই বোর্ড দিয়ে কাজ চালানো এভাবে চলছে। রোজ আমাদের ওই জল ফেলে স্কুল শুরু হচ্ছে, আবার মানে তারপরে জল আবার উঠে যাচ্ছে। এটা একটা সমস্যা, এখনো সেভাবে কিছু সুরাহা হচ্ছে না। আপনাকে তো দেখলাম আপনি হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছেন। হ্যাঁ, সে আমাদের করতেই হবে, কিছু করার থাকে না। মানে একসাথে সবাইকে রাখলে ক্লাস করানো। করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে। স্যার, ওই চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল, সেখানে ছাত্রছাত্রী দাঁড়িয়ে ক্লাস করছে। হ্যাঁ, ওটাই আমরা ঈদে যা বৃষ্টি হচ্ছে, মানে এখন তো কিছু সেভাবে করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া যায়। একটা অস্বাস্থ্যকর পরিবেশ। ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্যর দিক থেকে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনের বার থেকে ওই জিনিসটা না হয়। আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয়, আবার ক্লাসের ভেতরে জল ঢুকে যায়, আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে, আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে। আবার এই ক্লাসের ভেতরে জল ঢুকে যায়, আমরা ক্লাস করতে হয়, আমরা ক্লাসের ভেতরে খেলা করি, ক্লাসের ভেতরে খেলা করি। জলে আমাদের কি চাচ্ছ তোমরা? আমরা স্কুলে জল না ঢুকে, তাই চাচ্ছি। তোমার নাম? রাজদীপ।
কিসে পড়ো তুমি? করে আমাদের দেশে সেই ছেলে কবে হবে যে কথাতে বড় হবে না কিন্তু কাজে বড় হবে। এই কথাটা বলা কেন বলেছে? কেননা আমরা হচ্ছে অনেক কিছু বড় বড় কথা বলি, এই করবো, এই করেছি, বা অনেক কিছু কথা বলে ফেলে কিন্তু সেটা আসলে করে দেখায় না। তাই বলছে যে সেটা না করে আমরা যদি কাজে সব কিছু করে দেখাই, কোনো ভালো কাজ যা কিছু কাজে করে দেখালে সেটাই হচ্ছে আসল বড় হওয়া। আমরা চাই যেন ভালো করে ভাত দুয়ো করে দেয়, ছেলেপিলে ভালো সুস্থ থাকে, সেইটাই চাই। বিডিওর কাছে আমরা চাই এটাই যে আমাদের ছেলেপিলে ভালো সুস্থ থাকে। অফিসে যখন স্কুল করে দিয়েছেন সেরকম ছেলেপিলে থাকারও তো সেরকম ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা না করে দিলে ছেলেপিলে পড়বে বা কী করে, থাকবেই বা কী করে। ছেলেপিলে শরীর খারাপ, এটা তো 12 মাসই হয়, 12 মাসে ওই জন্য তো আমরা বলি বিডিওকে আসতে, এটা দেখে শুনে ভালো করে দিয়ে যায়। আপনার নাম?